শাশুড়ি ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আমি প্রিয়াঙ্কা। নিবিড়ের সাথে আমার ৭ বছরের একটা সম্পর্ক ছিল। সবাইকে মানিয়েই আমি বিয়েটা করেছিলাম। তবে আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে মেনে নেয়নি। তারা নিবিড়ের সাথে এমন ভাব করতো যেন তারা আমাকে খুব ভালোবাসে। আসলে তারা আমাকে কখনো ভালোই বাসেনি। বিয়ের ৪ মাস পর আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। নিবিড় আমাকে অনেক ডাক্তার দেখায়, তো ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, বলে আমার শরীরে নাকি কোনো সমস্যাই নেই। তবে আমি বুঝতে পারি আমার শরীরে তো কিছু সমস্যা আছে। আমি নিবিড়কে বললাম আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যেতে। নিবিড় খুব হাসলো, বললো এই সময় তুমি এগুলো বিশ্বাস করো? সে তার মাকে গিয়ে বলল। তার মা উল্টো আমার উপর আরও অত্যাচার বাড়িয়ে দিল। এগুলো আমার বাবা মা জানতে পেরে আমাকে নিয়ে গেল এবং একটা হুজুরকে দেখালো। হুজুর বলল আমার শাশুড়ি আর ননদ মিলে আমার কাপড় দিয়ে কিছু একটা করেছে, আমাদের তোশকের নিচে একটা পুতুল আছে। আমি ফিরে এসে নিবিড়কে বললাম এবং সেই পুতুলটা আমরা পেলামও, কিন্তু নিবিড় আমাকে বিশ্বাস করলো না। উল্টো আমার শাশুড়ি আমার নামেই দোষ দিল, আমি নাকি সেই পুতুলটা রেখে তাদের নামে মিথ্যে বদনাম করছি। আমার স্বামী সেটাই বিশ্বাস করলো। উল্টো আমার উপর আরও অত্যাচার বাড়িয়ে দিল। নিবিড়ও আস্তে আস্তে আমার থেকে দূরে সরে গেল, আমার সাথে এখন কথা বলে না। হঠাৎ একদিন ডিভোর্স পেপার নিয়ে এসে আমার থেকে জোর করেই সাইন করিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিল। বুঝতেই পারলাম না, ওকে আমি এত বোঝালাম কিন্তু আমার কথা শুনলই না। ও আমাকে ডিভোর্স দিবেই, দিয়েও দিল। আমার বাবা মার কাছে আমি চলেও গেলাম। পরে শুনলাম নিবিড় নাকি বিয়ে করেছে, বউ নিয়ে খুব ভালোই আছে। তবে আমার শাশুড়ি আর ননদকে সে এখন আর দেখে না। বলে না, যেমন কর্ম তেমন ফল। সে তার নতুন বউকে নাকি খুব ভালোবাসে, নতুন বউকে নিয়ে আলাদা আছে। তাহলে আমার কি দোষ ছিল? ৭ বছরের ভালোবাসা, একটা বার তো পারতো আমাকে মেনে নিতে, আমার কথাটা একটু শুনতে। সে আমার কথা বুঝলই না। সে নাকি তার নতুন বউ নিয়ে এখন আলাদা আছে, তাদের একটা বাচ্চাও হয়েছে। তবে ওই যে আমার শাশুড়ি আর ননদ, তাদের এখন আর কোনো খোঁজ রাখে না। বলে না, পাপ বাপকেও ছাড়ে না। আল্লাহ তাআলা একদিন না একদিন তার বিচার করেই। তবে ব্ল্যাক ম্যাজিক আমার জীবনটাকে যে এইভাবে শেষ করে দিবে আমি কখনো বুঝতেও পারিনি। ব্ল্যাক ম্যাজিক আসলেই খুব ভয়ানক।